সেভিয়ার ঘরের মাঠে বার্সা 1 গোল হজম করছে। চিন্তা করা যায়, বার্সেলোনা টানা 2টা ম্যাচ হেরে গেছে। আগের ম্যাচটা পিএসজির এগেইনস্টে সেকেন্ড হাফে বার্সা যেরকম বাজে ফুটবল খেলছে, বলা যায় যে সেভিয়ার ম্যাচটাতে পুরো ম্যাচে বার্সেলোনা এরকম বাজে ফুটবলই খেলছে। বার্সার হাইলাইনটা যেভাবে ব্রেক হইতেছে, এইটা নিয়ে কিন্তু এখনই হ্যান্সি ফ্লিককে চিন্তা করতে হবে। হ্যান্সি ফ্লিককে কিন্তু এটা নিয়ে পরিকল্পনা করতে হবে। হ্যান্সি ফ্লিক গত সিজনে ইনিগো মার্টিনেজকে দিয়ে হাইলাইনে যে সাকসেসটা পাইছে, এই সিজনে কিন্তু ইনিগো মার্টিনেজ বার্সেলোনায় নাই। পাউ কুবার্সির সাথে অন্যদের আসলে ওইভাবে জমতেছে না, যার কারণে প্রতিপক্ষ খুব সহজে বার্সার হাইলাইনটা ব্রেক করতেছে। হ্যান্সি ফ্লিক কি এই হাইলাইনটা সামনে কন্টিনিউ করবেন, নাকি নতুন কোনো ট্যাকটিক্স বার্সার জন্য নিয়ে আসবেন, সেটা দেখার অপেক্ষায় আছি আমরা। আর লামিন ইয়ামাল, রাফিনা, এরপরে ফার্মিন লোপেজ, গাবি, আপনার গার্সিয়া, এইরকম টিমের মেইন প্লেয়াররা যখন ইনজুরিতে থাকবে, তখন কিন্তু ম্যাচের রেজাল্টে সেটার এফেক্ট আসবেই। এটা আপনাকে মেনে নিতেই হবে। লেভানডস্কি যেই মুহূর্তে পেনাল্টিটা মিস করছেন ভাই, এটা কোনোভাবে মানা যায় না। লেভানডস্কি ওই সময় যদি গোলটা করতে পারতেন, তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট পুরোপুরি পরিবর্তন হইতো। বার্সার শেষের দিকে অ্যাটাকের পর অ্যাটাক করতে গিয়ে উল্টো আরও 2টা গোল হজম করছে। বার্সার এই সিজনে সবচেয়ে বড় সমস্যা হবে নাম্বার 9 পজিশন নিয়ে। লেভানডস্কি এবং ফেরান তোরেস, এই দুইজন দেখবেন যে বিগ ম্যাচে পারফরমেন্স করতে পারবে না। এই দুইজন বিগ ম্যাচে ফ্লপ খাবে, যার কারণে বার্সার কিন্তু অবশ্যই একজন নাম্বার 9 লাগবে। সেটা যদি সামনে যে ট্রান্সফার উইন্ডো আছে ওই সময়ই যদি সই করায়, তাহলে তো ভালোই, না হলে কিন্তু এই সিজনে বার্সাকে বড় ঝামেলায় পড়তে হবে। এরপরে হচ্ছে দানি অলমো, কিন্তু পুরোপুরি অফ ফর্মে ভাই। গত সিজনে লো ব্লক টিমগুলোর বিপক্ষে দানি অলমোর কাছ থেকে আমরা যে সার্ভিসটা পাইছি, এই সিজনে টোটালি দানি অলমোর অফ ফর্ম যাইতেছে। দানি অলমোর কাছ থেকে ওইভাবে কোনো সার্ভিস বার্সেলোনা পাইতেছে না। সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যালেক্সিস সানচেজ, সাবেক বার্সা প্লেয়ার। ওকে দেখে ভাই খুবই ভালো লাগছে। অ্যালেক্সিস সানচেজ বার্সেলোনা ছেড়ে আপনার ইন্টার মিলান, এরপরে আর্সেনাল, কত কত ক্লাবে খেলছেন, এখন সেভিয়াতে খেলেন। তার বয়স হচ্ছে 36। এই বয়সে এসে সে টপ লেভেলের ফুটবলটা খেলতেছে, সেভিয়ার মতো ক্লাবে খেলতেছে। তাকে দেখে আসলে বেশি ভালো লাগছে। লা লিগায় পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ টেবিল টপার আছে, তারা হচ্ছে 8 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আসছে। বার্সার কিন্তু আজকে সুযোগ ছিল টেবিলের টপ পজিশনটা সিকিউর করা, বার্সা ওই সুযোগটা পুরোপুরি মিস করছে। লাফোর্তো বোর্ডকে ফলাফাইন আসলে যেভাবে গালি দিচ্ছে, এটা দেখে আরও বেশি ভালো লাগতেছে। লাফোর্তো বোর্ড কিন্তু এই গালিটা ডিজার্ভ করে ভাই। সিজনের শুরুতে মিডিয়ায় এসে তারা যেরকম গলাবাজি করে, এইরকম কিন্তু সিজনে আসলে মাঠের পারফরমেন্সে দেখা যায় না। গত সিজনে বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নাই, ঘরোয়া ট্রাভেল জিতছে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতে নাই। বার্সা ফ্যানরা চ্যাম্পিয়ন্স লিগের জন্য আসলে হাহাকার করতেছে। আপনি এরকম গলাবাজি করে যদি শেষে চ্যাম্পিয়ন্স লিগেই ধরা খান, তাহলে কিন্তু আপনার এরকম গলাবাজির কোনো মানেই হয় না। বার্সেলোনার এই সিজনের দৌড় যে কত দূর যায় আল্লাহই ভালো জানে। ধন্যবাদ সবাইকে।